কি হেয়ার কালার করতে গেলাম আর কি হেয়ার কালার করে আসলাম। আপনারাই দেখেন তো এই হেয়ার কালারটার সাথে আমার দেখানো মডেলের যে ছবিটা ওটার সাথে কি মিল আছে। আমি এত শখ করে এই পার্লারটাতে গিয়েছিলাম আমার ঈদের আগে যেন চুলটা সুন্দর একটা কালারে আসে, তারা আমাকে কি কালার করে দিল। এই ছবির সাথে তো কোনোভাবেই এটা মিলে না, তাই না? ৩,০০০ টাকা অফার দেখে আমি গোল্ডেন গ্যালারি এক্সক্লুসিভ ধানমন্ডিতে গিয়েছিলাম। এই পার্লারে আমার চুলটাকে জাস্ট নষ্ট করে দিল, মানে আমাকে পুরো পাকা চুল বানাই দিছে, মনে হচ্ছে সাদা চুল, প্রত্যেকটা চুল মনে হচ্ছে পেকে গিয়েছে এরকম লাগছে। মানে ঈদের আগে আমার চুলের ১২টা বাজাই দিছে। পাশাপাশি হচ্ছে আমার চুলটা এত ড্যামেজ করছে, আসলে বলে না সস্তার ৩ অবস্থা, সেটাই হয়েছে। ঈদের ২-৩ দিন আগে আমি আর আমার ননাস মিলে আমরা চলে গেলাম ধানমন্ডি মিনা বাজারের ২৭ নম্বরে, মিনা বাজারের অপোজিটে যে গলিটা, এই গলিতেই এই মিনিসোর বিল্ডিংয়ে গোল্ডেন গ্যালারি এই পার্লারটাতে ৩,০০০ টাকা অফার দেখে আমি তাদেরকে বারবার বলছিলাম, আপু আমার এই চুলে কি এই কালারটা আপনারা করে দিতে পারবেন, কালারটা কি করে দিতে পারবেন? সে বলছিল হ্যাঁ আপু, আপনি যেহেতু মেহেদি দেওয়া নাই, আমাকে জিজ্ঞেস করেছে আপনি কি মেহেদি দিয়েছেন। আমি বলছি না। আপনি রিসেন্ট কোনো কালার ইউজ করেছেন? আমি বলছি না, আমি এর মধ্যে কোনো মেহেদি কালার কিচ্ছু ইউজ করি নাই। আপনারা হচ্ছে আমাকে হেয়ার কালারটা করে দিবেন, আমি ছবিতে যেমন দেখাইছি ঠিক তেমনই। তো নামি দামি কিছু পার্লারের মতো ওরা টাকাটা আগেই নিয়ে নেয়, ৩,০০০ টাকা আগে নিয়ে আমাকে একটা রিসিট ধরায় বসাই দিছে। প্রথমে যে আপুটা করছিল উনি ক্যাপটা পরিয়ে ক্যাপস্টিকে মানে চুলগুলো বের করে আমাকে হচ্ছে ফার্স্টে ব্লিচ লাগিয়ে দেয়, আর ব্লিচটা লাগানোর পরে এটা অনেকক্ষণ রেখে দেয়, আমার চুলটা আর কি গরম হতে থাকে, যে দেখেন উনি ব্লিচ লাগাচ্ছে। তো যাই হোক, কালারটা যখন করার পরে যখন আমি তাদেরকে বলি যে আমার তো ছবির সাথে মিলে নাই, তখন উনিরা বারবার বলে যে ছবির সাথে মিলে নাই মানে আপনি তো অ্যাশ ব্লন্ড বলছেন, কিন্তু আমি একবারও মুখ দিয়ে অ্যাশ ব্লন্ড কথাটা উচ্চারণই করিনি। আমি বারবার ওনাকে ছবি দেখাইছি, আমি রিসিপশনে যে আমার এই রিসিপ্টটা কাটছে তাকেও বারবার ছবি দেখাইছি, আর যে আপুটা আমাকে করে দিচ্ছিল আমি তাকেও বারবার ছবি দেখাইছি, আপু আমি কিন্তু এক্স্যাক্টলি এই কালারটাই চাই, আমার চুলে কি এটা আসবে? ওনারা বারবার অ্যাসিওর করছিল হ্যাঁ হ্যাঁ আপু আপনার ব্ল্যাক হেয়ার আপনার চুলে আসবে, আপনার চুলে আসবে। হ্যাঁ, আমার সাথে আমার ননাস গিয়েছিল, তার মেহেদি হেয়ার ছিল, তাই তার চুলে আসবে না, এটাও বলেছে যে আপনার মেহেদি চুল আপনার চুলে আসবে না, কিন্তু আমার হেয়ারে তারা গ্যারান্টি এই কালারটাই করে দিতে পারবে। আমারটা তো মানে কোনো অ্যাশ ব্লন্ড বা কিচ্ছু হয় নাই, শুধু মনে হচ্ছিল কি সাদা চুল আমার কালো চুলের মধ্যে পেকে আছে এরকম মনে হচ্ছে। মানে ঈদের আগে এত বড় ধরা আমি খাবো ভাবতে পারি নাই। তো আমার চুলে ২বার ব্লিচ করে, প্রথমে একবার ব্লিচ করে কতক্ষণ রেখে আবার এটার উপরে ব্লিচ করে আমার চুলের আসলেই ১২টা বাজাই দিছে। ব্লিচ করে একদম চুলগুলোকে সাদা করে ফেলছে, মানে যে গোল্ডেন সাদা যেটাকে বলে ওইটা করে ফেলছে। এরপরে ধুয়ে টুয়ে ওয়াশ করে আবার আমাকে মেইন যে কালারটা সেই কালারটা লাগাই দিছে। তো যখনই আমি তাদেরকে বলি বা ওখানে আমি একা ছিলাম আর তারা ৩-৪ জন স্টাফ ছিল, তো তারা সবাই আমাকে ঘিরে ধরছে, না না আপনার কালারটা তো অনেক সুন্দর হয়েছে, আপনি তো এইটাই চাইছেন। যতবার আমি বলতেছি না আমি তো ওই ছবির মতো চাইছি, ছবির সাথে তো এটা মিলেই নাই, আমাকে দেখতে একদম ভালো লাগতেছে না, আমি এখন কি করব। ওনারা তো ওনাদের দোষ স্বীকার করতে রাজি না, বলে এটাই সুন্দর হয়েছে, ছবির মতো হয় নাই, ওইটা বেস্ট কালার ছিল, আপনারটা বেস্ট কালার নাম, কিন্তু আপনি আমাকে আগে বলবেন না যে ওইটা বেস্ট কালার, তাহলে আপনি পোস্টের মধ্যে এটা ছবি দিয়ে রাখছেন কেন? যদি ওইটা বেস্ট কালার সহ কালার হয়, আর যদি ওইটা ৩,০০০ টাকার কালার না হয় ৬-৭ হাজার টাকার কালার হয়ে থাকে, তাহলে ছবির থেকে ওটা ডিলিট করে দেন, পোস্টের মধ্যে দিয়ে রাখছেন কেন? সেম টু সেম এই কালারই করে দিবেন। এটা বেস্ট কালার করতে হয় না অ্যাশ ব্লন্ড না কি ব্লন্ড সেটা তো আমার জানার দরকার নাই। আপনারা কেন আমাকে এক্স্যাক্ট কালারটা আনে দিতে পারলেন না বলেন? না পারলে তো আমাকে আগে বলে দিবেন যে এটা বেস্ট কালার, এটা এখানে হবে না। তারা আমাকে একেবারে একটা কথা বলছিল, আমি তাদের পেজে মেসেজ দিয়েছি, দেওয়ার পরে সেও আমাকে ফার্স্টে উল্টাপাল্টা কথা বলছে, পরে যখন আমি গরম দেখাইছি বলে আপু আপনি পার্লারে আসেন, আমরা আপনার চুল দেখে ডিসিশন নিব। বলে না মানুষ বেলগাছতলা একবারই যায়, আমি কি পাগল আবার তাদের পার্লারে যাব? যাওয়ার পর তারা আমার চুলে আরেকটা কালার করে আমার চুলটাকে আরও ড্যামেজ করে দিবে। অলরেডি আমার চুল অনেক রাফ হয়ে গিয়েছে এই কালারটা করার পরে। তাই আমি চিন্তা করলাম যে এখন আমি কি করব, তাদেরকেও কিছু বললেও তারা আমার সাথে একমত হচ্ছে না, আর আমি অন্য কালার অ্যাপ্লাই করলেও আমার চুলটা এখন আরও ক্ষতি হবে। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি না পারেন তাহলে এইসব ভুলভাল পোস্ট দেখিয়ে মানুষদেরকে লোভে ফালিয়ে আপনাদের পার্লারে কখনো নেবেন না। এভাবে কেন মানুষদেরকে আপনারা ঠকালেন? ৩,০০০ টাকা ঠিক আছে আমি মানলাম কম টাকা অফারে, মানুষ তো অফার দেখেই যায় তাই না? অফার দেখে যাওয়ার পর এভাবে ধরা খাওয়ানোর তো কোনো মানে হয় না।
আপনারা মানুষদেরকে নিয়ে এভাবে উল্টাপাল্টা কালার দেখায় একটা করে দেন একটা, এটা তো ঠিক না। আপনাদেরকে আমি সবাইকে সাবধান করব, এরকম সস্তা দেখে আমার মতো চলে যাবেন না, যাচাই বাছাই করে যাবেন। তো এখন আমি যেহেতু ঈদ সামনে, তাই এটার উপরে আর কি অন্য একটা কালার দিয়ে আপাতত আমি ঈদের দিন বের হয়েছি। মানে আমার আত্মীয় স্বজন সবাই আমাকে খুব বকাবকি করেছে। আপনারাই বলেন তো, কেউ কি টাকা দিয়ে চুল সাদা করে? কমেন্ট বক্সে জানান সবাই।